আমার মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে, কে যেন, তোমাদের শিশুরা তো 3 বছর 5 বছর হওয়ার পর মুসলমানি করা লাগে, আমার মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে আমি চেয়ে দেখি কে যেন আমার গর্ভ থেকেই তাকে মুসলমানি করিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। তোমাদের সন্তানরা তো, তোমাদের শিশুরা তো জন্মগ্রহণ করার পর ক্রন্দন করে, আমি দেখলাম আমার মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আত্তাহিয়াতুস সূরাতে পড়েই আমার রবের সেজদায় চলে গিয়েছে। আমার মুহাম্মদ যেদিন আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, আমি দেখলাম আমার পেট থেকে এমন একটা নূরের আলো বের হইল, এই আলোতে আমি পারস্যের বড় বড় প্রাসাদগুলো দেখতে পাচ্ছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, সেদিন পারস্যের রাজপ্রাসাদের 14টা গম্বুজ ধসে পড়ে গিয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, পারস্যের 1000 বছর ধরে প্রজ্বলিত যে আগুন কুণ্ড ছিল, অগ্নিকুণ্ড ছিল, 1000 বছর ধরে কোনোদিন সেটা নিভে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথেই প্রজ্বলিত 1000 বছর ধরে সেই অগ্নিকুণ্ড নিভে গেল। কাবা শরীফের ভেতরে অনেকগুলো মূর্তি ছিল, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন সবগুলো মূর্তি ভেঙে নিচে পড়ে গিয়েছে। সাওয়া নামক যেই সমুদ্র ছিল ইরানে, সেই সাওয়া নামক সমুদ্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় শুকিয়ে গিয়েছে।